আসসালামু আলাইকুম। আমি রাবেয়া বলছি আমার ইউটিউব চ্যানেল অডিও বুক ফর নলেজ থেকে। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব মানুষের গীবত করা সম্পর্কে কিছু কথা। মানুষের গীবত করা, অপবাদ দেওয়া, চুগলখড়ি করা ইত্যাদি উচিত নয়। ইব্রাহিম বিন আহমদকে জিজ্ঞাসা করা হলো, হুজুর, আমরা দোয়া করি অথচ কবুল হয় না কেন? তিনি উত্তরে বললেন, আল্লাহর নিয়ামত ভোগ করো, শুকর নাই অন্তরে। কুরআন শরীফ পড়ো, সেই অনুযায়ী আমল করো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দাবি করো, অথচ তার সুন্নাত আদায় করো না। মৃত্যু থেকে বাঁচার পথ নাই, ভালো করেই জানো, অথচ অন্তরে ভয় নাই। জাহান্নামের কথা আলোচনা করো, অথচ আযাব হইতে বাঁচার তাড়না নাই। সকালে ঘুম হইতে উঠিয়াই আল্লাহর এবং মানুষের শুকর আদায় না করিয়া মানুষের গীবত দোষ বলা শুরু করো, অথচ নিজের দোষ সম্পর্কে থাকো বেখবর। এরপরও কি বলো দোয়া কবুল হতে পারে? একদল লোক হাসরের মাঠে আনন্দ উল্লাস করে বলবে, পরওয়ারদিগার, এত ভালো আমল তো আমি করি নাই, এতগুলো নেক আমল আমার আমল নামায় জমা হলো কি করে? উত্তর আসবে, দুনিয়াতে যারা তোমরা আল্লাহ এবং মানুষের উপকার করেছ, অর্থাৎ আল্লাহর ইবাদত করেছ এবং মানুষের উপকার করেছ, এবং এমন অনেক বান্দা ছিল যারা তোমার দোষ গাইয়া বেড়াইছে, তাদের নেক আমলগুলো আসিয়া তোমার আমলের সাথে যোগ হইয়াছে। আর একদল লোক কান্না করবে, কাঁদতে থাকবে আর বলবে, পরওয়ারদিগার, দুনিয়াতে আমি অনেক নেক আমল করিয়েছি, এখন আমার আমল নামায় তাহা নেই কেন? উত্তর আসবে, দুনিয়াতে তোমরা আল্লাহর ইবাদত করনি, মানুষের উপকার করনি, বরঞ্চ মানুষের দোষ বলে বেরিয়েছ। শেকায়েত, গীবত এগুলো ছিল তোমাদের নিত্যদিনের কাজ। তাই তোমার ইবাদতগুলো, তোমার আমলগুলো, তোমার নেকিগুলো তাদের আমল নামায় উঠে গিয়েছে। আমার নবী ডেকে বললেন, হে আমার উম্মতেরা, প্রকৃত গরিব ওই ব্যক্তি যে অনেক নেক আমল নিয়ে হাসরের মাঠে হাজির হবে, অথচ হকদারেরা আল্লাহর দরবারে অভিযোগ করবে যে এই লোক আমার অর্থ ঠকিয়ে খাইয়েছে। কেহ বলবে আমাকে গালি দিয়েছে, কেহ বলবে আমার গীবত, শিকায়ত, বদনাম গাইয়া বেরিয়েছে, কেউ বলবে আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে। তখন আল্লাহ পাক সকলের মধ্যে তার নেক আমল বন্টন করে দেবে এবং সকলের বদ আমল তার উপর চাপিয়ে দেবে। সকলে তার নেক আমলগুলো নিয়ে হাসতে হাসতে পাশ কেটে চলে যাবে জান্নাতে, আর সে সকল বদ আমলের বোঝা বাঁধাই নিয়ে হা করে তাকিয়ে থাকবে। ফেরেশতারা তাকে টেনে নিয়ে যাবে জাহান্নামে। সেই হলো অসহায় নিরুপায় গরিব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মজলিসে গীবত করা হয়, কারো দোষ বলা হয়, তুমি সেই মজলিসের ভালো দিকগুলো তুলে ধরো এবং গীবত করা বন্ধ করার চেষ্টা করো। সম্ভব না হলে মজলিস হতে চলে যাও, কেননা চুপ করে বসে থেকে গীবত শুনলেও সমান পাপ হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গীবত জিনার চেয়েও ঘৃণিত জঘন্য পাপ, কেননা মানুষ জিনা করে, তওবা করে, কিন্তু গীবত থেকে তওবা করে না। গীবতকে পাপই মনে করে না, তাই উহা হতে বাঁচার কথাও চিন্তা করে না। ফলে তা জিনার থেকেও অপরাধের অতিক্রম করে যায়। গীবত এমনই জঘন্য অপরাধ যে গীবতকারী যদি তওবা করেও মৃত্যুর পর, তবুও সকলের শেষে জান্নাতে যাবে। আর যদি মৃত্যুর পূর্বে তওবা করার নসিব না হয়, তবে সে সকলের পূর্বেই জাহান্নামে যাবে। তাই আমাদের সকলেরই উচিত নিজেকে হেফাজত রাখা, চগলখড়ি হইতেও সতর্ক থাকুন। তাই এই বদ অভ্যাস পরিত্যাগ করার পরামর্শ দিন সকলকে। শোনা কথা যাচাই বাছাই না করে অন্যের কাছে বর্ণনা করো না। যার সম্পর্কে এ ধরনের কথা বলা হয়েছে তার দোষ খুঁজতে যেও না। প্রয়োজন মনে করলে তার নিকট জিজ্ঞাসা করো, জেনে নাও কতদূর সত্য, কিন্তু কারো নাম উল্লেখ করো না। কেউ যদি কারো উপর গোসা হয়, তখন তার দোষ বলা শুরু হয়। শয়তান এই সুযোগটাই হিংসা বিদ্বেষ আরও বাড়াইয়া দেয় এবং ঘটিয়ে দেয় দুর্ঘটনা।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টি গুণ যার মধ্যে থাকবে আল্লাহ পাক তার রহমতের বলে তাকে জান্নাতে নিয়ে যাবেন। গুণ 3টি হলো, যে তোমাকে বঞ্চিত করেছে তাকে তুমি দান করো, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তাকে তুমি সম্পর্কের পরিচয় দিবে, যে তোমার প্রতি জুলুম করেছে তাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলেন, ক্ষমা করা হলো আমার স্বভাব। তুমি মানুষকে ক্ষমা করলে আমি কেন তোমাকে ক্ষমা করব না? আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের একটি দরজা শুধু ওই ব্যক্তির জন্য খোলা থাকবে যারা মজলুম হইয়া অত্যাচারীকে ক্ষমা করে দিয়েছে। তবে মজলুমের জন্য সুবিচারের আশায় অত্যাচারীর বিরুদ্ধে অভিযোগ তুলে ধরা, যেমন অমুক ব্যক্তি অন্যায়ভাবে আমার জমি ভোগ দখল করেছে, আমার আমানতের টাকা আত্মসাৎ করেছে, বা যে কোনো ধরনের জুলুমের কথা কর্তৃপক্ষের নিকট বলা গীবত হবে না। আর কোনো ভালো লোক যদি কোনো বদ স্বভাবের লোকের কাছে টাকা আমানত রাখতে চায়, তাকে সতর্ক করা গীবত নয়। আর কেউ যদি প্রকাশ্যে পাপ করে গর্ব অহংকার করে অনুভব করে, যেমন বেদাতি ফকির, এইসব সম্পর্কে সতর্ক করা গীবত হবে না। কিন্তু মানুষকেও অতিবাহিত করাই যেন উদ্দেশ্য হয়, কাউকে হেয় করার জন্য উদ্দেশ্য না হয়। যে কোনো কাজ আল্লাহ পাকের সন্তুষ্টি ও রাজি খুশির জন্য করবে। ইবাদত করিয়ে অনেক সময় রিয়া বা অহংকারের জন্ম হয়। তখন এই কথা মনে করবে যে শেষ মুহূর্তে ঈমান নিয়ে কবরে যাওয়াই হচ্ছে আসল উদ্দেশ্য। এমনও দেখা যায় সারা জীবন ইবাদত করার পরেও কোনো একটা বদ আমলের কারণে মৃত্যুর সময় ঈমান নিয়ে যাওয়া তৌফিক হয় না। বংশ নিয়ে বড়াই করা, মানুষকে হেয় করা শয়তানের কাজ। শয়তান তাতে খুশি হয়। যে শয়তানকে খুশি করবে তার উপর আল্লাহ পাকের লানত বর্ষিত হয় এবং তার সব নেকি জ্বলে ভস্ম হয়ে যায়। নিজের আমল, নিজের ইবাদত নিয়ে কখনোই অহংকার করা উচিত নয়। নিজেকে নম্র এবং ভদ্র রাখা উচিত। সর্বদাই নিজের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে বিনয়ী থাকা প্রয়োজন। সামান্যতম ইবাদত করার ফলে অহংকার নিয়ে অন্যকে হেয় করা, অন্যকে ছোট করা, তার ইবাদতকে তাচ্ছিল্য করা একজন মুমিন ব্যক্তির পরিচয় নয়। আমি বড়, আমি অমুকের চেয়ে বেশি জানি, এমন অহংকার করা যাবে না। ইবলিস তো আমার তোমার চেয়েও বেশি জানতো। সে তো মাওলাকেও পায় নাই। মাওলার দরবারে কে ভালো কে মন্দ এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার ঈমানের সঙ্গে মৌত হবে তো, তাই তো আমি জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ডেকে বললেন, যার দিলের মধ্যে এক জাররা পরিমাণ হিংসা অহংকার থাকবে সে বেহেশতে যেতে পারবে না। আল্লাহর হক আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। বান্দার হক ওই বান্দায় মাফ না করা পর্যন্ত মাফ হবে না। সুতরাং আমরা নিজেদের মনে রিয়া বা অহংকার কখনোই পোষণ করব না এবং মানুষের কোনো গীবত, শিকায়ত ইত্যাদি আমরা আলোচনা করব না। আল্লাহ পাক আমাদের সকল অপরাধ থেকে, ছোট ছোট ঘৃণ্য পাপগুলো থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।